আওলাদে মা বাপরে কষ্ট দেন, বড় হওয়ার পরে হারামি চৌকে মা বাবার বাসাইন। মা বাবা চিন্তা করবারে আওলাদ তো ফালিলাম, মার তেমন দোষ নাই, বাবা কিলা আন্ডাই কান তো মায় খবর হইতে পারেন না, কিন্তু আওলাদ বড় হওয়ার পরে মা বাবার বাই খুব হারামি চৌকে চান। কারণ কিতা এটা হইল গিয়া বাবার দোষের কারণে বাবায় যদি হারাম যদি খাওয়াইয়া তখন অবশ্যই তার বদলা দুনিয়া তৈব। আওলাদে একদিন বাপরে কষ্ট দিব দুনিয়াত, মানে হারামি চৌকে চাইব, হারামি ব্যবহার করব, খারাপ ব্যবহার করব। তখন কিছু মানুষের জানা থাকবো কইবা তান ছেলে বাপরে দুঃখ দিত নানি, বাপে তো এটা হারাম খাওয়াইয়া আওলাদ ফালিস না। এটা মানুষে কিছু বুঝুই নানি, কোন চায় কিছু তো বুঝবাই নানি, যার কারণে এটা দুনিয়ার মধ্যে বদলাই। দেখেন দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন সূরা নাবার মধ্যে আনছেন, মানুষ যেই সময় সব দুনিয়ার জমিনের সঙ্গে মিলি যাইবা, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনবার সিঙ্গার মধ্যে ফুঁক দিবা। প্রথম ফুঁক দেওয়ার সাথে সাথে গোটা দুনিয়া লড়াচড়া আরম্ভ করব। দুনিয়ার মধ্যে দুহা বাহির হয়ে যাইব, মানুষ পেরেশান পাগল হয়ে যাইবা, দুনিয়া ভূমিকম্প লড়াচড়া আরম্ভ হয়ে যাইব। দ্বিতীয় নম্বর, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফুঁক দিবা, পাহাড় ভাঙ্গে চূর্ণ বিচূর্ণ হইব, সমুদ্র শুকাই যাইব, আর সমুদ্র গভীরতাও থাকতো নাই, নালাও থাকতো নাই, কোনো গর্ত থাকতো না, সব মাটির সমা মাটি একবার সমতল হয়ে যাইব গিয়া গোটা দুনিয়া, কোনো জীবিত জিন্দা কোনো মানুষ হায়ওয়ান থাকতো নাই। তিন নম্বর ফুঁক দেওয়ার সাথে সাথে তখন সারা মানুষ আবার জিন্দা হইয়া উলঙ্গ অবস্থায় উঠিবা। তিন নম্বর ফুঁক দেওয়ার লগে লগে সারা উঠিবা। উঠতে সময় বিভিন্ন সুরত ধারণ করিয়া মানুষ কবর তাকি উঠিবা। এর মধ্যে এক গুঁড়ো মানুষ থাকবা, বিশেষ করিয়া তাদের হাতও থাকতো নাই, তাদের ফাও থাকতো নাই। আল্লাহর রসুলরে প্রশ্ন করইল, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এরার হাত নাই ফাও নাই, তার কারণটা কি? হাসরের ময়দান। আল্লাহর রসুলে ফরমান বলে এই গুঁড়ো মানুষ হাসরের ময়দান প্রমাণিত হয়ে যাইবা দুনিয়ার জমিন মানুষের উপর জুলুম করলা, মানুষের জিনিস না হইয়া লাড়িসলা, মানুষের জিনিস লুকাইয়া লইয়া গেছলা, হাত দিয়া অন্যায় কষলা, জুলুম কষলা। কিয়ামতের দিন তাদের হাতও থাকতো নাই, ফাও থাকতো নাই। এইভাবে হাসরের ময়দান এরা উঠিবা। যারা হাত দিয়ে জিনিস লাড়িছন, হাত দিয়ে মানুষের উপর জুলুম করছেন, ফাও দ্বারা করছেন, এরা অটোমেটিক আলগি যাইবা। কিয়ামতের দিন প্রমাণ হয়ে যাইব এরার হাত বিলকুল থাকতো নাই, আর লুকাইতে পারত না। এর জন্য কিয়ামতের দিন সম্পূর্ণ প্রকাশ হয়ে যাব, বাসি যাইব। আজকে কোনো মানুষে যদি কোনো জিনিস কোনো মানুষের যদি না হইয়া যদি নিয়া থাকত, আমরা বুঝি আর না বাবা, একটা জিনিস চিন্তা করা দরকার, আমরা না হইয়া নিয়া লুকাইত অবস্থায় নিয়া খাইলাই, আর কিন্তু এটা অবৈধভাবে হারাম অবস্থায় খাইলাম, নিজের আওলাদ খাওয়াইলাম। আমরার হারামে অতটুক ক্ষতি করে, নিজের ক্ষতি করলো, আমল তাকে সরাইল, আর আওলাদর জিন্দগি নষ্ট হইল। আওলাদে হারাম বেশিরভাগ খাওয়ানির লগে লগে আওলাদ দখলে পড়া পাই না, আওলাদ দখলর ইয়াদ শক্তিও কমি যায়। আর হারাম খাওয়ার পরে এই আওলাদে মা বাপরে কষ্ট দেন, বড় হওয়ার পরে হারামি চৌকে মা বাবার বাসাইন। মা বাবা চিন্তা করবারে আওলাদ তো ফালিলাম, মার তেমন দোষ নাই, বাবা কিলা আন্ডাই কান তো মায় খবর হইতে পারেন না, কিন্তু আওলাদ বড় হওয়ার পরে মা বাবার বাই খুব হারামি চৌকে চান। কারণ কিতা এটা হইল গিয়া বাবার দোষের কারণে বাবায় যদি হারাম যদি খাওয়াইয়া তখন অবশ্যই তার বদলা দুনিয়া তৈব। আওলাদে একদিন বাপরে কষ্ট দিব দুনিয়াত, মানে হারামি চৌকে চাইব, হারামি ব্যবহার করব, খারাপ ব্যবহার করব। তখন কিছু মানুষের জানা থাকবো কইবা তান ছেলে বাপরে দুঃখ দিত নানি, বাপে তো এটা হারাম খাওয়াইয়া আওলাদ ফালিস না। এটা মানুষে কিছু বুঝুই নানি, কোন চায় কিছু তো বুঝবাই নানি, যার কারণে এটা দুনিয়ার মধ্যে বদলাই।